সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আর এই ইস্যুতেই মুখ খুলেছেন জার্মানি ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার টনি ক্রুস। রোনালদোর প্রতি সৌদি লিগ কর্তৃপক্ষের আচরণকে অসম্মানজনক বলেই মনে করছেন সাবেক এই বিশ্বকাপজয়ী ফুটবলার। নিজের পডকাস্টে টনি ক্রুস বলেন, রোনালদো সৌদি আরবে যাওয়ার আগ পর্যন্ত সৌদি প্রো লিগ কার্যত অচেনাই ছিল ফুটবল দুনিয়ায়। তার ভাষায়, রোনালদোই এই লিগকে বৈশ্বিক ফুটবল মানচিত্রে জায়গা করে দিয়েছেন, অথচ এখন সেই তারকাকেই যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। সম্প্রতি আল নাসেরের হয়ে টানা 2 ম্যাচে খেলেনি ক্রিস্টিয়ানো রোনালদো। জানা গেছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF এর ভূমিকা নিয়েই অসন্তুষ্ট পর্তুগিজ এই ফরওয়ার্ড। আল নাসেরের পাশাপাশি PIF এর মালিকানায় রয়েছে আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলির মতো শীর্ষ ক্লাব। রোনালদোর অভিযোগ, দলবদলের বাজারে আল নাসেরের তুলনায় প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি সুবিধা দিচ্ছে PIF। সাম্প্রতিক সময়ে করিম বেনজেমাকে আল ইত্তিহাদ থেকে আল হিলালে নেওয়ার অনুমোদন ঘিরে সেই ক্ষোভ আরও বেড়েছে। এ অবস্থায় সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ কড়া বার্তা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, লিগের কাঠামো স্পষ্ট এবং প্রতিটি ক্লাব একই নিয়মে স্বাধীনভাবে পরিচালিত হয়। কোনো তারকা খেলোয়াড় নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন না, এ কথা স্পষ্ট করে জানানো হয়েছে। রোনালদোর সঙ্গে এমন আচরণ টনি ক্রুসের ভালো লাগেনি বলে ধারণা করা হচ্ছে। পর্তুগিজ সংবাদ মাধ্যম জানিয়েছে, ক্রুস মনে করেন রোনালদো না থাকলে সৌদি লিগ তার আকর্ষণের বড় অংশই হারাবে। এদিকে আল নাসেরের অনুশীলনে ফিরেছেন রোনালদো, তবে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-তে তুর্কমেনিস্তানের ক্লাব আরকাদাগের বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। আল ফাতের বিপক্ষে সৌদি লিগের ম্যাচেই তার ফেরার আশা করা হচ্ছে। 2027 সাল পর্যন্ত আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ রোনালদো চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। 18 ম্যাচে 17 গোল করে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা। তবে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের MLS-এ তার সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনও থেমে নেই। সাঈদ আনসারি, দ্য ডেইলি ফিল্ড।